এটি একটি রাইস কুকার। এই রাইস কুকারের এসি সকেটের সমস্যা। এই এসি সকেট আমি পরিবর্তন করে দেখাবো এবং আপনাদের বলে দেব যে এই এসি সকেট আপনারা কিভাবে পরিবর্তন করতে পারবেন। আমার এই কাজের দিকে খেয়াল রাখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমিও আপনাদের সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এই রাইস কুকারটি আমি সর্বপ্রথম খুলে নিলাম। এই যে দেখতেছেন এই সকেটটা নষ্ট হয়ে গেছে। এই সকেটটা প্রথমত আপনারা টেস্টার দিয়ে খুলবেন। খোলার পর এখানে দেখবেন 3টি তার আছে। এই 3টি তার যেন উল্টাপাল্টা না হয়, এর জন্য আমি একটি একটি করে খুলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে যদি একটি একটি করে খুলে তার লাগানো হয়, তাহলে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই আপনারা একটি একটি করে তার খুলে একটি একটি করে লাগাবেন, তাহলে এর উল্টাপাল্টা হওয়ার কোনো ভয়ও থাকবে না। আমি সেই অনুযায়ী একটি একটি করে তার খুলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে 3টি তার আমি একটি করে খুললাম আর একটি করে লাগায় আপনাদের দেখালাম। এইভাবেই আপনারা একটি করে তার খুলবেন আর একটি করে তার লাগাবেন। কারণ কারেন্টের জিনিস সতর্কতা অবলম্বন করা 100% দরকার। তাই উল্টাপাল্টা হলে সমস্যা হতে সময় লাগবে না। এই জন্যই দেখে শুনে কাজ করতে হবে। আমার কাজের দিকে ভালো করে খেয়াল রাখবেন। আমি কিভাবে এটা খুললাম এবং লাগালাম। আমার তার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন সকেটটি সেট করে চেক করে আপনাদের দেখাচ্ছি যে কাজটা কমপ্লিট হলো কি না। আমি রাইস কুকারটি প্রথমে খুললাম এবং সেটও করলাম। পুনরায় কাজ আপনাদের চোখের সামনে করে দেখালাম। আপনারা মনোযোগ সহকারে দেখে যদি থাকেন, তাহলে এটা নিজেরাই কাজ করতে পারবেন। এটা রাং ঝালাই দিতে হয় না বিধায় এটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার সেট করা কমপ্লিট হয়ে গেল। এখন এটা কারেন্টের লাইন দিয়ে দেখব। আমি কারেন্টের লাইন দিলাম। এখানে দেখেন হলুদ বাতি জ্বলতেছে। এখানে সুইচের চাপ দিলে লাল বাতি জ্বলতেছে। কাজ কমপ্লিট।